আসসালামু আলাইকুম। অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সোনারগাঁও সরকারি কলেজ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। আমার আজকের ক্লাসটি বিএ, বিএসএস ডিগ্রি তৃতীয় বর্ষ শিক্ষার্থীদের জন্য। বিষয় সমাজকর্ম পঞ্চম পত্র, বিষয় শিরোনাম সামাজিক গবেষণা এবং পরিসংখ্যান। আমাদের আজকের পাঠ গণসংখ্যা নিবেশন। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা গণসংখ্যা নিবেশনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, গণসংখ্যা নিবেশনের প্রস্তুত প্রণালী ব্যাখ্যা করতে পারবে, প্রদত্ত উপাত্ত থেকে গণসংখ্যা নিবেশন প্রস্তুত করতে পারবে। গণসংখ্যা নিবেশন পরিসংখ্যানে প্রাথমিক উৎস থেকে সংগৃহীত উপাত্তসমূহ প্রথম অবস্থায় এলোমেলো বা অবিন্যস্তভাবে থাকে। এ ধরনের অবিন্যস্ত উপাত্তকে বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করে সারণী বা তালিকায় উপস্থাপন করা হয়। এরূপ ছক বিশিষ্ট তালিকাকে গণসংখ্যা নিবেশন বলে। গণসংখ্যা নিবেশন হলো এমন একটি পরিসংখ্যান প্রক্রিয়া যে প্রক্রিয়ায় উপাত্তসমূহকে একটি নির্দিষ্ট শ্রেণীতে বিভক্ত করে তার বিপরীতে প্রাপ্ত গণসংখ্যা দেখানো হয়। এম.আর. স্পাইজেলের মতে উপাত্তসমূহকে শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে উপস্থাপন করে যে শ্রেণীর গণসংখ্যা দেখানো হয় তাকে গণসংখ্যা নিবেশন বা গণসংখ্যা সারণী বলে। একটি প্রাথমিক গণসংখ্যা নিবেশনের তিনটি অংশ থাকে, যথা শ্রেণীর ব্যবধান, মিল চিহ্ন, গণসংখ্যা বা ঘটন সংখ্যা। একটি পূর্ণাঙ্গ গণসংখ্যা নিবেশনের পাঁচটি অংশ থাকে, যথা শ্রেণী ব্যবধান, মিল চিহ্ন বা টালিমার্ক, গণসংখ্যা বা ঘটন সংখ্যা, শ্রেণী মধ্যবিন্দু ও ক্রমযোজিত গণসংখ্যা। গণসংখ্যা নিবেশন প্রস্তুত প্রণালী। গণসংখ্যা নিবেশন প্রস্তুতের সময় যে পদক্ষেপগুলো গ্রহণ করতে হয় তা হল পরিসর নির্ণয়। অবিন্যস্ত উপাত্ত থেকে গণসংখ্যা নিবেশন প্রস্তুত করার জন্য প্রথমেই প্রদত্ত উপাত্তসমূহের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা মান শনাক্ত করে পরিসর নির্ণয় করতে হবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যা মানের পার্থক্যই হল পরিসর। পরবর্তী পদক্ষেপ হল শ্রেণী সংখ্যা নির্ণয়। শ্রেণী সংখ্যা 5 থেকে 25টির মধ্যে সীমাবদ্ধ রাখা ভালো। শ্রেণী সংখ্যা নির্ণয়ে স্টারজোসের সূত্র হল শ্রেণী সংখ্যা সমান 1 + 3.322 log n বা 1 + 3.322 log n। পরবর্তী পদক্ষেপ হচ্ছে শ্রেণী ব্যবধান নির্ণয়। শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি সাধারণত 5, 10, 15 ইত্যাদি যে কোনো পূর্ণ সংখ্যার মান হতে হবে। শ্রেণীব্যাপ্তি নির্ণয়ের সূত্রটি হল শ্রেণীব্যাপ্তি সমান পরিসর বাই শ্রেণী সংখ্যা। শ্রেণী সীমা নির্ণয়। শ্রেণীব্যাপ্তি অনুযায়ী প্রতিটি শ্রেণীর নিম্নসীমা ও ঊর্ধ্বসীমা নির্ধারণ করা হয়। শ্রেণীসীমা নির্ধারণে দুটি পদ্ধতি রয়েছে, যথা অন্তর্ভুক্ত পদ্ধতি এবং বহির্ভূত পদ্ধতি। অন্তর্ভুক্ত পদ্ধতি: যখন কোনো শ্রেণীর নিম্নসীমা ও ঊর্ধ্বসীমাকে ওই শ্রেণীর অন্তর্ভুক্ত ধরে যে শ্রেণীর পরিসীমা নির্ধারণ করা হয় তাকে অন্তর্ভুক্ত পদ্ধতি বলে। ছকটি লক্ষ্য করো, শ্রেণীব্যাপ্তিতে দেওয়া আছে 10 থেকে 19, পরবর্তী শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 20 এবং উচ্চসীমা হচ্ছে 29। এইভাবে সেটা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি। তারপর হচ্ছে বহির্ভূত পদ্ধতি। যখন কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমাকে পরবর্তী শ্রেণীর নিম্নসীমা হিসেবে দেখানো হয় তখন তাকে বহির্ভূত পদ্ধতি বলে। ছকটি লক্ষ্য করো, শ্রেণীব্যাপ্তি বহির্ভূত পদ্ধতি 10 থেকে 20 আবার 20 থেকে 30, অর্থাৎ প্রথম শ্রেণীতে দেখা যাচ্ছে উচ্চসীমা হচ্ছে 20, পরবর্তী শ্রেণীতে গিয়ে এই 20 তথ্যমানটি হয়ে যাচ্ছে পরবর্তী শ্রেণীর নিম্নসীমা। এইভাবে যে পদ্ধতি সেটা হচ্ছে বহির্ভূত পদ্ধতি। পরবর্তী পদক্ষেপ হচ্ছে টালি চিহ্ন নির্ণয়। শ্রেণীসীমা নির্ধারণের পর প্রত্যেক শ্রেণীর অন্তর্গত তথ্যগুলোকে বাছাই করা হয়। এরপর ওই সব তথ্য যে শ্রেণীর অন্তর্গত
সেই শ্রেণীর পাশে নির্দিষ্ট স্থানে প্রত্যেকটি তথ্যের জন্য একটি করে খাড়া দাগ বসাতে হয়, আর এই খাড়া দাগটি টালি চিহ্ন নামে পরিচিত। পরবর্তী পদক্ষেপ হচ্ছে গণসংখ্যা নির্ণয়। সবশেষে টালি চিহ্নগুলো বা মিল চিহ্নগুলো গণনা করে পার্শ্ববর্তী গণসংখ্যার কলামে পৃথকভাবে সংখ্যায় উল্লেখ করতে হয়। তো এই হচ্ছে গণসংখ্যা প্রস্তুত প্রণালী, অর্থাৎ পরিসর, শ্রেণী সংখ্যা নির্ণয়, শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি নির্ণয় করতে হবে, শ্রেণী সীমা নির্ণয় করতে হবে টালি চিহ্ন এবং গণসংখ্যা নির্ণয়ের মাধ্যমে একটি গণসংখ্যা নিদর্শন প্রস্তুত করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এবার চলো প্রদত্ত উপাত্ত থেকে একটি গণসংখ্যা সারণী প্রস্তুত করার চেষ্টা করি। লক্ষ্য করো, এখানে মোট উপাত্ত সংখ্যা হচ্ছে 40, আর উপাত্তগুলো হচ্ছে এলোমেলো বা অবিন্যস্তভাবে আছে। তাহলে এক্ষেত্রে প্রথমে আমাদের পরিসর নির্ণয় করতে হবে। আমরা জানি পরিসর হলো সর্বোচ্চ উপাত্ত থেকে সর্বনিম্ন উপাত্তের বিয়োগফলই পরিসর। তাহলে এখানে দেখা যাচ্ছে সর্বোচ্চ উপাত্ত 74 এবং সর্বনিম্ন উপাত্ত 36। তাহলে পরিসর হবে সর্বোচ্চ উপাত্ত বিয়োগ সর্বনিম্ন উপাত্ত সমান সর্বোচ্চ উপাত্ত 74 বিয়োগ সর্বনিম্ন উপাত্ত হচ্ছে 36, এর বিয়োগফল হচ্ছে 38। অতএব পরিসর 38। এবার আমরা নির্ণয় করব শ্রেণীর সংখ্যা। আমরা জানি শ্রেণী সংখ্যার সূত্রটি হচ্ছে 1 যোগ 3.322 লগ n সমান 1 যোগ 3.322 লগ 40, অর্থাৎ n এর মান হচ্ছে 40 সমান 1 যোগ 3.322 গুণ লগ 40 এর মান হচ্ছে 1.602 সমান 1 যোগ 5.32 সমান 6.32 সমান 7। এক্ষেত্রে আমাদের পরবর্তী পূর্ণ সংখ্যা নিতে হবে, এর জন্য 7 নিয়েছি আমরা। এবার আমরা নির্ণয় করব শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি সমান পরিসর বাই শ্রেণীর সংখ্যা। আমরা এখানে পরিসর পেয়েছি 38 এবং শ্রেণীর সংখ্যা পেয়েছি 7, তাহলে 38 ভাগ 7 সমান 5.428। এর পরবর্তী পূর্ণ সংখ্যা আমরা নেব সমান 6। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা প্রথম শ্রেণীর নিম্নসীমা 36 ধরে অন্তর্ভুক্ত পদ্ধতিতে 7 শ্রেণী বিশিষ্ট একটি গণসংখ্যা সারণী তৈরি করব। লক্ষ্য করো, প্রথম শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান হলো 36 থেকে 41। এখানে নিম্নসীমা হলো 36 এবং উচ্চসীমা হলো 41। দ্বিতীয় শ্রেণী ব্যাপ্তি হলো 42 থেকে 47। এখানে নিম্নসীমা হলো 42 এবং উচ্চসীমা হলো 47। এভাবে পর্যায়ক্রমে 48 থেকে 53, 54 থেকে 59, 60 থেকে 65, 66 থেকে 71 এবং 72 থেকে 77। এবার আমরা নির্ণয় করব শ্রেণীর মধ্যবিন্দু। কোন শ্রেণীর নিম্নসীমা এবং উচ্চসীমার যোগফলকে 2 দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাই হলো উক্ত শ্রেণীর মধ্যবিন্দু। লক্ষ্য করো, এখানে প্রথম শ্রেণীর নিম্নসীমা 36 এবং উচ্চসীমা 41 এর যোগফল হয় 77। 77 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 38.5। অতএব প্রথম শ্রেণীর মধ্যবিন্দু হলো 38.5। দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা 42 এবং উচ্চসীমা 47 এর যোগফল হয় 89। 89 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 44.5। অতএব দ্বিতীয় শ্রেণীর মধ্যবিন্দু হলো 44.5। এভাবে পর্যায়ক্রমে 50.5, 56.5, 62.5, 68.5 এবং 74.5। এখন আমরা নির্ণয় করব টালিমা। প্রদত্ত উপাত্ত সমূহ যে শ্রেণীর অন্তর্ভুক্ত, টালিমার কলামের উক্ত শ্রেণীতে প্রতিটি উপাত্তের জন্য
একটি করে তালি চিহ্ন বসাতে হয়। প্রিয় শিক্ষার্থী, এবার প্রদত্ত উপাত্তসমূহ লক্ষ্য করো। দেখো, 56 উপাত্তটি চতুর্থ শ্রেণীর অন্তর্ভুক্ত, অর্থাৎ 56 সংখ্যাটি শ্রেণীব্যাপ্তি 54 থেকে 59 এর মধ্যে অবস্থান করছে। তাহলে তালিমার কলামের চতুর্থ শ্রেণীতে একটি তালি চিহ্ন দিন। দেখো, 64 উপাত্তটি পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত, অর্থাৎ উপাত্তটি শ্রেণীব্যাপ্তি 60 থেকে 65-তে অবস্থিত। তাহলে তালিমার কলামের পঞ্চম শ্রেণীতে একটি তালি চিহ্ন দিন। 45 সংখ্যাটি দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত, অর্থাৎ উপাত্তটি 42 থেকে 47 শ্রেণীব্যাপ্তিতে অবস্থান করছে। তাহলে তালিমার কলামে দ্বিতীয় শ্রেণীতে একটি তালি চিহ্ন দিন। এবার 53 উপাত্তটি তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত, অর্থাৎ উপাত্তটি শ্রেণীব্যাপ্তি 48 থেকে 53 এর মধ্যে আছে। এক্ষেত্রে তালিমার কলামে তৃতীয় শ্রেণীতে একটি তালি চিহ্ন দিন। এভাবে আমরা প্রদত্ত অন্যান্য উপাত্তসমূহ যে যে শ্রেণীতে অবস্থিত তালিমার কলামের উক্ত শ্রেণীতে প্রতিটি উপাত্তের জন্য একটি করে তালি চিহ্ন দিব। এবার গণসংখ্যা কলামে তালি চিহ্নগুলো গণনা করে সংখ্যায় উল্লেখ করতে হবে। লক্ষ্য করো, প্রথম শ্রেণীতে তালি চিহ্ন আছে 5টি। তাহলে প্রথম শ্রেণীর গণসংখ্যা হবে 5। দ্বিতীয় শ্রেণীতে তালি চিহ্ন আছে 10টি। তাহলে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা হবে 10। এভাবে পর্যায়ক্রমে 15, 5, 2, 2, 1। তাহলে মোট উপাত্ত সংখ্যা n সমান 40। ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণীসমূহের গণসংখ্যা পর্যায়ক্রমিকভাবে যোগ করে যে সংখ্যাগুলো পাওয়া যায় তাই হলো ক্রমযোজিত গণসংখ্যা। প্রথম শ্রেণীর গণসংখ্যাই হবে প্রথম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে প্রথম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হলো 5। প্রথম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার সাথে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যার যোগফলই হবে দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ 5 + 10 = 15। দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার সাথে তৃতীয় শ্রেণীর গণসংখ্যার যোগফলই হবে তৃতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ 15 + 15 = 30। এভাবে পর্যায়ক্রমে 30 + 5 = 35, 35 + 2 = 37, 37 + 2 = 39, 39 + 1 = 40। এভাবে একটি পূর্ণাঙ্গ গণসংখ্যা সারণী তৈরি করা হয়। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা গণসংখ্যা সারণী তৈরি করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ থেকে তোমাদের জন্য কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন করছি। প্রশ্নগুলো হলো: প্রশ্ন 1, একটি প্রাথমিক গণসংখ্যা নির্দেশনের কয়টি অংশ থাকে? প্রশ্ন 2, একটি পূর্ণাঙ্গ গণসংখ্যা নির্দেশনের কয়টি অংশ থাকে? প্রশ্ন 3, শ্রেণী সংখ্যা নির্ধারণে স্টারজুসের সূত্রটি লিখো। প্রশ্ন 4, প্রদত্ত উপাত্ত থেকে পরিসর নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ থেকে তোমাদের জন্য একটি বাড়ি কাজ দিচ্ছি। বাড়ি কাজটি হলো নিম্নে প্রদত্ত উপাত্ত থেকে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা সারণী প্রস্তুত করবে।
সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শ্রেণী কার্যক্রম শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।